টপিক কি কে কে জানেন? হাত টান তো দেখি তো। আমরা আজকে কি নিয়ে ক্লাস করব? কেউ জানে? বলতে পারেন কেউ? আচ্ছা, কেউ সম্ভবত দেখেনি আজকে ক্লাসের টপিকটা কি। আমি যদি তোমাদেরকে বলি, আমি গ্রুপে লিখে দিয়েছিলাম। একটু ওয়েট করো, অনেকের লিঙ্ক চাচ্ছে সম্ভবত। লিঙ্কটা পাইনি। লিঙ্কটা দিয়ে নিই একটু। আচ্ছা, ঠিক আছে, হ্যাঁ। আজকের ক্লাসে আমাদের টপিক হলো, একজন সাহাবী ছিল যার নাম ছিল আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই সাহাবী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমতে দশ বছর বয়সে তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমতে নিযুক্ত হয়েছিলেন। আজকে আমরা তাকে নিয়ে আলোচনা করব, তার বিষয়ে জানবো। হ্যাঁ। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাচ্চাদের সাথে কিভাবে কিরকম ব্যবহার করতেন সেগুলো আমরা জানবো ইনশাল্লাহ, ঠিক আছে। তো সর্বপ্রথম আমরা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কে, তার সম্পর্কে একটু জানি। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার পুরো নাম হলো আনাস ইবনে মালিক। তার পুরো নাম কি? বলেন তো, সবাই বলেন তো, আমার সাথে সাথে বলেন, তার পুরো নাম কি? আনাস আনাস ইবনে মালিক। তার পুরো নাম ছিল আনাস ইবনে মালিক, ঠিক আছে। তো তিনি ছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পুত্রর মতো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে তার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে ছেলের মতো করে মানুষ করেছে, ঠিক আছে। পুত্রের মতো ছিল আর কি। তো এই আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যখন ওনার বয়স ছিল 10 বছর, যখন ওনার বয়স কত বছর ছিল? 10 বছর। 10 বছর তখন তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমতে গিয়েছিলেন। এখন এটা কিভাবে আসছে আমরা সেটাও আগে জানি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে গিয়েছিলেন, হিজরত সম্পর্কে আমরা একটা ক্লাসে বলেছি সবাইকে। এটা হাফিজ হয়তো বা আসো। নতুন আছো, নতুন যারা আছে তারা হয়তো বা জানো না। তো হিজরত হলো গিয়ে এক দেশ থেকে আরেক দেশে আর কি, আল্লাহ তাআলার আদেশে এক দেশ থেকে অন্য দেশে চলে যাওয়া, এটাকে আর কি হিজরত বলা হয়। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনায় চলে গিয়েছিলেন। মক্কায় কাফেরদের অত্যাচারে থাকতে না পেরে তিনি মক্কা থেকে মদিনায় চলে গিয়েছিলেন, ঠিক আছে। তো মদিনায় যখন চলে যান, মদিনায় চলে যাওয়ার পর মদিনায় যাওয়ার পর তোমার আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু, যে ওনার যে মাতা ছিলেন, ওনার মা ওনার মা কি করলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন, গিয়ে বললেন যে, হে আল্লাহর নবী, আমার কাছে তো আপনাকে দেওয়ার মতো কিছু নেই, তবে আমার এই সন্তানটা আছে, আমি আপনাকে আমার এই সন্তানকে দিতে চাই, সে আপনার খেদমত করবে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আচ্ছা ঠিক আছে, দিয়ে যান বা রাখেন, থাকুক, ঠিক আছে। তো দেখো, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু কত সৌভাগ্যবান ছিল যে তিনি শিক্ষক হিসাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো একজন শিক্ষক পেয়েছিলেন, ঠিক আছে। এই আর কি। আচ্ছা, এখন হলো গিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহুর সাথে কিভাবে কিরকম ব্যবহার করতেন এইটা আমরা জানবো, হ্যাঁ। এবং আহ, তার সাথে তিনি, যেহেতু যেহেতু তিনি ছোট ছিলেন, হ্যাঁ, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু, যেহেতু বললাম যে মাত্র 10 বছর বয়স ছিল যখন তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে গিয়েছিলেন, তার কাছে থাকতে গিয়েছিলেন। তো 10 বছরের একটা বাচ্চা তো খুবই ছোট, তাই না? তো একটা ছোট বাচ্চার ছোট বাচ্চার ধারা ভুল হওয়াটা স্বাভাবিক ব্যাপার। যেমন আমরা যখন আমাদের ছোট ভাই বোনদের কোনো কাজে বলি, তখন তারা কিন্তু অনেক ভুল করে, বা তারা আমাদের কথা শুনতে চায় না, তারা উল্টাপাল্টা করে। তোমাদের কার কার ছোট ভাই বোন আছে এখানে বলো তো, হাত ওঠাতে এভাবে। কার কার ছোট ভাই বোন আছে? সামিয়া আফরিন, সুমাইয়া আফরিন, তোমার আছে? নাকি তুমি সবার ছোট? তোমাকে দেখি তো ছোট মনে হচ্ছে। আচ্ছা, সাফওয়ানা ইসলাম, তোমার বোন আছে? আচ্ছা, সাফওয়ানা ইসলাম, তোমার ছোট ভাইয়ের না বোন? ভাই আছে। সামিউলের। আচ্ছা। আচ্ছা, এমন অনেক হয়, একটা জিনিস খেয়াল করে, এমন অনেক হয় যে আমরা আমাদের ছোট ভাই বোন যদি একটু মোটামুটি একটু বড় হয়, তাকে কোনো একটা কাজে বলি, সে যদি ওটা ঠিক মতো না করে, আমরা তার বকাঝকা করে কিছু রাখি না, এমনকি টাস টাস করে দুটো থাপ্পড় লাগাই দিই, লাগাই না? হ্যাঁ সামিউল, মারো নাকি ছোট ভাইকে? ভাই না বোন? ভাই। ভাইরে কি মারো? না। তাই? না। আচ্ছা, যাক, মারবে না ইনশাল্লাহ। ঠিক আছে। তো এমন হয় আর কি, যে যখন আমরা আমাদের ছোট ভাই বোনকে কোনো কাজে বলি, আর সে যখন ওই কাজে ভুল করে, তাকে আমরা কি করি? মারি। মারধর করি, অথবা কি বকাঝকা করি। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করতেন আমরা সেটা দেখবো, এবং তার কাছ থেকে শিখবো যে ছোটদের সাথে আমাদের আচরণটা কেমন হওয়া উচিত। আমাদের ছোট ভাই বোন যারা আছে তাদের সাথে আমাদের আচরণ কেমন হওয়া উচিত, আমরা সেটা শিখবো ইনশাল্লাহ। কার কাছ থেকে শিখবো বলেন তো?
কার কাছ থেকে শিখবো? হ্যাঁ, বলেন, কার কাছ থেকে শিখবেন? আমার কাছ থেকে না, আমার কাছ থেকে না। আমি তো নিজেই তো, আমি তো ভালো না, আমিও তো আমার ছোট ভাই বোনকে মারি। আমার তো যদিও ছোট ভাই বোন নাই, যদি থাকতো তাহলে আমি মারতাম, এটা সত্যি কথা, ঠিক আছে। আচ্ছা, যাই হোক, আমার কাছ থেকে শিখতে হবে না, শিখবেন নবী করিম সাল্লাল্লাহু সাল্লামের কাছ থেকে। কার কাছ থেকে শিখবেন? বিজ্ঞান হ্যাঁ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হ্যাঁ, আমরা সরাসরি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে শিখবো। কিভাবে শিখবো? এই যে ওনার জীবনীর মাধ্যমে, ওনার যে সিরাত, ওনার যে জীবনী, এই জীবনী থেকে আমরা গল্প পড়বো এবং শিখবো যে আমাদের কেমন হওয়া উচিত, আমাদের জীবনটা আমাদের কেমন ভাবে গঠন করা উচিত, আমাদের চরিত্রটা কেমন ভাবে গঠন করা উচিত, আমরা সেটা শিখবো। আমাদের ছোট ভাই বোনদের সাথে কিরকম আমাদের আচরণটা থাকা উচিত। আমরা সব থেকে বেশি যে অবহেলাটা করি, যে আমরা ছোটদের সাথে অনেক বাজে ব্যবহার করি। বড়দের সাথে তো মোটামুটি সবাই সম্মানের সাথে কথা বলে, কারণ এটা স্বাভাবিক ব্যাপার, আমাদের সমাজে এটা প্রচলিত যে বড়কে সম্মান দিতে হবে। কিন্তু ছোটকে যে স্নেহ করতে হবে, এইটা আমাদের সমাজে প্রচলিত না। আমাদের সমাজে প্রচলিত হলো গিয়ে ছোটকে ধরে ধরে কেলাইতে হবে। হ্যাঁ, এইটা আমাদের সমাজে প্রচলিত। ঠিক আছে। এখানে যদি কেউ ছোট ভাই বোন থাকেন যে আপনি নিজেই ছোট, তাইলে বড় বড় ভাই বোনের হাতে মাইর খান, প্রচুর মাইর খান। কে কে আছেন দেখেন তো? আমার হাত উঠান তো, যে আমার বড় বোন আমাকে মারে, আমার বড় ভাই আমাকে মারে, কে আছেন? কার বড় ভাই বোন আছে? আমার আছে? কার আছে? সামিউল, তোমার বড় বোন আছে না ভাই? মামা বাবার না, তোমার বড় ভাই বোন আছে? কেউ আপন বড় ভাই বোন আছে? আচ্ছা, মেহরিনা, আচ্ছা আচ্ছা, মেহরিনা আলম তোমার আছে, তাই না? হুম। বোন না ভাই? দুইজনেই। বোনও আছে, ভাইও আছে। তোমাকে মারে না আদর করে? না, আদর করে? আদর করে। যাক, আলহামদুলিল্লাহ, আদর করলে আলহামদুলিল্লাহ। আচ্ছা, এমন হয় যে আমাদের বাংলাদেশে এটা আসলে প্রচুর, বাংলাদেশে কি অনেক জায়গায় এটা হয় যে ছোট ভাই বোন থাকলে তারা ধরে ধরে কেলায়, শুধু শুধু কেলায়, মানে এটা হয়ে যায় আর কি। আচ্ছা, এখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু এমনটা করতেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বড়দেরকে মারধর তো দূরের কথা, তাদেরকে বকাও দিতেন না। এমন কি যে তাদের সাথে জোরে কথা পর্যন্ত বলতেন না। অবাক করার বিষয় না, বলো? তিনি বিশ্ব বিশ্ব নবী ছিলেন। তাকে দেখে বড় বড় রাজারা ভয় পেত, বড় বড় বাদশারা তাকে দেখে ভয় পেত। তার কাছে এসে বসে থাকতো, বড় বড় রাজা বাদশারা তার কাছে এসে বসে থাকতো চুপ করে তার কথা শোনার জন্য। আর ওই লোক, উনি, ওই ব্যক্তিত্ব কখনো কোনো বাচ্চাকে ধমক দেওয়া তো দূরের কথা, তার সাথে জোরে কথা বলে নাই। ঠিক আছে। তো এমন আমরা কিছু ঘটনা জানবো। তো যেটা বলতেছিলাম, সর্বপ্রথম যে একটা নাম বলেছি আমি, আনাস ইবনে মালিক, এই নামটা মনে রাখবে, ঠিক আছে? আনাস ইবনে মালিক কে ছিল? আনাস ইবনে মালিক একজন সাহাবী ছিলেন, যিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে 10 বছর থেকেছেন। এবং তার বয়স যখন 10, তখন থেকে তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে থেকেছেন এবং তার খেদমত করেছে। তার যে কাজগুলো আছে, এই কাজগুলো করে এই কাজগুলো করেছে এবং তার কাছে থেকে ইসলাম শিখেছে, অনেক হাদিস শিখেছে, কোরআনের আয়াত শিখেছে। ঠিক আছে। তো আসেন, আমরা কি এই আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু পরবর্তীতে তার জীবনীতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাথে কি রকম আচরণ করেছে এটা বলে গেছে। আমরা তার জীবনী থেকে এটা জানবো আজকে। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন যে, আমি 10 বছর বয়সে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমতে গিয়েছিলাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমতে উপস্থিত হয়েছিলাম। একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আনাস রাদিয়াল্লাহু আনহুকে একটা কাজে পাঠাইছেন। ঠিক আছে, ধরো হয় না যে আমাদের বাবা মা আমাদেরকে বলে যে বাজার থেকে একটা সদাই নিয়ে আসো, 10 টাকা দেই, 10 টাকা দেই, যাও বাজার বাজার থেকে কি আসো, 10 টাকার মরিচ নিয়ে আসো। সারাদিন হ্যাঁ, বলে তোমাকে সারাদিন বলে? সামিউলকে সারাদিন বলে? আরে সামিউলের কষ্ট। হ্যাঁ, তোমাকে সারাদিন পাঠায়, তাই না? আচ্ছা, ঠিক আছে, বাবা মার কাজ করে দিবে, এটা কিন্তু একটা সুন্নত, ঠিক আছে। বাবা মার কাজ করে দিবে, তাদের কথা শুনবে। হ্যাঁ। আচ্ছা, সামিউলকে সারাদিন বলে। এমন হয় আমাদের যারা, আমরা এখানে যারা আছে তাদের সবাইকে বলে, আমাকেও বলে। আমি তখন বড় হয়ে গেছে, ওই যে আমার দাড়ি হয়ে গেছে, দেখছো? দাড়ি হয়ে গেছে, মোছা হয়ে গেছে, কিন্তু এখন আমাকে বলে, আমাকে তো সারাদিন পাঠায়। তো এটা হয়, ঠিক আছে, এটা আমাদের করতে হবে, বাড়ির কাজ আমরা না করলে কারা করবে? আচ্ছা, যাই হোক, সেটা বড় কথা না, আমরা পরবর্তীতে যাই। তো আনাস রাদিয়াল্লাহু আনহুকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে একটা কাজে পাঠাইছে আর কি, যে কোনো একটা কাজে পাঠাইছে। এখন আনাস রাদিয়াল্লাহু আনহুর বয়স যেহেতু কম ছিল, ওই যে বললাম মাত্র 10 বছর বয়স ছিল তার। তো সে রাস্তা দিয়ে যাওয়ার পথে দেখলো যে কিছু বাচ্চা একসাথে খেলা করতেছে। ঠিক আছে, এমন হয় না যে আমরা স্কুল থেকে বাসার দিকে আসতেছি, দেখি যে মাঠের মধ্যে আমার বন্ধুরা খেলা করতেছে, এই বাসা যাওয়ার কথা ভুলে গিয়ে আমরা ওইখানে দাঁড়ায় খেলাধুলা করতে থাকি, অথবা কি দুষ্টামি করতে থাকি। আবার এমন এমন অনেক হয় যে আমাদেরকে বাসা থেকে স্কুলে পাঠাইছে বা প্রাইভেট পড়তে পাঠাইছে,
রাস্তা দিয়ে যাওয়ার সময় বন্ধুর সাথে দেখা হয়ে গেছে, বন্ধুর সাথে টই 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 সারা এলাকা ঘোরা শেষ, কিন্তু প্রাইভেটে আর যাওয়া হয় না, এমন হয় না? হ্যাঁ বলেন তো। হয়নি, হয় কি না? হুম, আপনাদের সাথে এমন হয়? আচ্ছা, আপনাদের হয়তো বা আপনাদের বাবা মা নিয়ে যায় এই জন্য হয় না, কিন্তু আমরা যখন ছোট ছিলাম তখন আমরা একা একাই মাদ্রাসাতে যেতাম, একা একাই পড়তে যেতাম। তো আমাদের সাথে এমনটা হইতো যে আমরা স্কুলে যাচ্ছি, হঠাৎ করে দেখলাম যে রাস্তায় বন্ধুর সাথে দেখা হয়ে গেছে, ওরে নিয়ে সারা দুনিয়া ঘুরছি, পুরো এলাকা ঘুরছি, কিন্তু কি স্কুলে আর যাই নাই। আসসালামু আমরা আলাইকুম। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, সবাই ক্যামেরা। আসসালামু আলাইকুম জি, হুজুর। ওয়ালাইকুম আসসালাম, সবাই ক্যামেরাগুলো অন করে দেন, ঠিক আছে? তেমনটা আমাদের সাথে হতো। পরবর্তীতে আমরা যখন বাড়িতে ফিরতাম, আব্বু আম্মু ধরে দিত মায়ের, ঠিক আছে? তো তো আনাস রাদিয়াল্লাহু আনহুকে কি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কাজে পাঠাইছেন। তিনি রাস্তা দিয়ে যাওয়ার পথে দেখলো যে কিছু বাচ্চা মাঠের মধ্যে একসাথে খেলা করতেছে। তো তখন তিনি কি করলেন, ওই যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তাকে কাজে পাঠাইছে এটা ভুলে গেছে, এটা ভুলে ওই বাচ্চাদের সাথে খেলা করতে শুরু করে দিয়েছে। বাচ্চাদের সাথে খেলাধুলা করতেছিল, হঠাৎ করে পিছনে দেখলো যে একজন দাঁড়ায় আছে, একজন ব্যক্তি তার পিছনে দাঁড়ায় আছে। তখন তিনি পিছনে ঘুরে দেখলো যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে, মানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়ায় আছে তার পিছনে। তো তিনি একটু মানে হতভম্ব হয়ে গেছে, একটু ভয় পেয়ে গেছে যে এখন হয়তো তিনি আমাকে বকা দিবে। তিনি তো আমাকে একটা কাজে পাঠাইছিল, আমি তো ভুলে গেছি, আমি এখানে খেলা করতেছি। দেখো সাধারণত যদি আমাদের সাথে এমনটা হইতো, ধর আমি আমার ছোট ভাইকে যদি একটা কাজে পাঠাইতাম, আর সে যদি মনে করো কাজটা ভুলে মাঠে খেলাধুলা করতো, আমি যাই কিন্তু তার টাস করে থাপ্পড় দিতাম, এই বেটা তোর একটা কাজে পাঠাইছি, তুই কাজে না যে এখানে খেলা করতেছস। হ্যাঁ, আচ্ছা বলো তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি এই কাজটা করেছে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আনাস ইবনে মালিককে থাপ্পড় মেরেছিল, নাকি সুন্দর করে বুঝায় বলছিল, কি করছিল বলো তো? সুন্দর করে বুঝে বলেছিল। হ্যাঁ ঋদ্ধ। সুন্দর করে বুঝাইয়া বলছিল। হ্যাঁ ঋদ্ধ বলল যে ঋদ্ধ বলল যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনাস রাদিয়াল্লাহু আনহুকে বুঝিয়ে বলেছে। হ্যাঁ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিচ্ছু বলেনি, ওনাকে কিচ্ছু বলেনি, জাস্ট এতটুকু জিজ্ঞেস করেছে যে হে আনাস, আমি যে তোমাকে একটা কাজ দিয়েছিলাম তুমি কি সেটা করেছো? তখন আনাস রাদিয়াল্লাহু আনহু বলল যে এখনই যাচ্ছি, আমি এখনই যাচ্ছি। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল, আচ্ছা ঠিক আছে যাও। আর কিচ্ছু বলে নাই, ঠিক আছে? বুঝায় মানে একটু বকা তো দূরের কথা, এটা পর্যন্ত বলে নাই যে তোমাকে আমি একটা কাজে পাঠাইছি, তুমি কাজে না এখানে খেলা করতেছো কেন, এই কথাটা পর্যন্ত বলে নাই। উনি বলছে আচ্ছা ঠিক আছে যাও, বাস, ঠিক আছে? তো এইটা ছিল ছোট বাচ্চাদের সাথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যবহার। আমাদের হযরত মুহাম্মদ আমাদের প্রিয় নবী, আমাদের প্রিয় নবীর ব্যবহার, তিনি বাচ্চাদেরকে কতটা ভালোবাসতেন, যে এটা ভুল করছে, এটা কিন্তু যেন তেন ভুল না, এটা ইমার্জেন্সি কাজে পাঠাইছে, ওই কাজটা ভুলে রাস্তার মধ্যে খেলা করতেছিল। তো এরপরও কি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিচ্ছু বলে নাই, উনি জাস্ট বলছে আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে একটা কাজে পাঠাইছিলাম, তুমি কি সেটা করছো? আনাস রাদিয়াল্লাহু আনহু বলছে যে না, আমি তো ভুলে গেছি। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে আচ্ছা ঠিক আছে, তুমি তোমার কাজটা কমপ্লিট করো, যাও। এই দেখছো? তো এই ছিল আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র। তিনি এতটা নম্র এবং ভদ্র ছিল যে তিনি তার আপন মানুষদের তো দূরের কথা, তিনি তার শত্রুদের সাথেও কি কখনো খারাপ ব্যবহার করতেন না, তাদেরকে বকাবাজি করতেন না, তাদেরকে গালাগালি করতেন না, কোনো অবস্থাতেই না, ঠিক আছে? কোনো অবস্থাতেই তিনি এই কাজগুলো করতেন না। আচ্ছা, এখন এই পর্যায়ে আমি এই গল্পটা থেকে তোমাদের কাছে তিনটা প্রশ্ন করব, দেখবো কে উত্তর দিতে পারে। আচ্ছা বলো তো, যদি তোমার ছোট ভাই বোন অথবা তোমার, ধরো তোমার বড় কেউই যদি কখনো কোনো ভুল করে, তুমি তাকে কি করবে? বলো তো, কে বলতে পারবে? সুমাইয়া, বুঝিয়ে বলবো ভুল সুমাইয়া, করেছে। সুমাইয়া আফরিন বলেন তো, কি বুঝিয়ে করবে? বলতে বলবো। আচ্ছা হ্যাঁ, সাফওয়ানা বলছে বুঝিয়ে বলবো। সুমাইয়া আফরিন কি বলছো বুঝি না, আরেকবার বলো। আমি বুঝিয়ে বলবো। হ্যাঁ, বুঝাইয়া বলবা, ঠিক আছে? যে সে যদি এটা ভুল করে তাকে সুন্দর করে ধৈর্য, বললাম। তাকে সুন্দর করে ধৈর্য নিয়ে বুঝাইয়া তারপর বলবা যে তুমি এই কাজটা করছো, এই কাজটা কিন্তু ঠিক হয় নাই, এই কাজটা ভুল হয়েছে, এটাকে শুধরায় নাও, ঠিক আছে? মাশাআল্লাহ, খুবই সুন্দর হয়েছে। তার মানে তোমরা আজকের এই গল্পটা থেকে শিখতে পারলে যে কেউ কখনো ভুল করলে তার সাথে খারাপ ব্যবহার করা যাবে না, দুর্ব্যবহার করা যাবে না, তাকে বিষয়টা বুঝাইয়া বলতে হবে, ঠিক আছে? তারপরে আসো, উম, আচ্ছা ঠিক আছে, এই আর কি। তো দেখো, বাবা মা এবং একজন ভালো শিক্ষক, যে যে একজন ভালো শিক্ষক, সে কিন্তু কখনোই কি তার স্টুডেন্টের সাথে রাগ করে না। যেমন দেখো আমাদের এখানে আমরা যারা পড়াচ্ছি, আমার কাছে কে কে পড়ে এখান থেকে, ঋদ্ধ পড়ে আমার কাছে, ঋদ্ধ পড়ে, আর কে আছে? হ্যাঁ ঋদ্ধ, আর কেউ নাই, আর বাকিরা অন্য 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 টিচারদের কাছে পড়ে। আমি আচ্ছা, আছি। আর কে আছে?
হ্যাঁ আমি সামিউল আছে, হ্যাঁ। আচ্ছা, সামিউল, বলো তো, তুমি যখন পড়াতে ভুল বলো, আমি কি তোমার সাথে রাগারাগি করি নাকি তোমাকে এটা বুঝাই বলার চেষ্টা করি? বুঝে বলা। হ্যাঁ। তো এইটাই আর কি, ঠিক আছে। যখন উম, দেখো তোমরা বারবার ভুল করো, আমরা 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 তোমাদের মধ্যে পড়াই, তোমাদেরকে টিচ করি, অনলাইনে ক্লাস করাই, দেখা যায় যে একটা স্টুডেন্ট বারবার 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 ভুল করে, কিন্তু কি টিচার কখনোই রাগ করে না, তাকে বুঝায় বলে যে এইটা না, এইভাবে এইভাবে এইভাবে, না হইলে আবার বলে, না হইলে একদিন ক্লাসে না হইলে আরো 2 দিন ক্লাস করায়, ওই একই বিষয় নিয়ে আরো 2 দিন ক্লাস করায়, কিন্তু তারপরও কি তার উপর রাগ করে না, তাকে তাকে কি করে না, বকাঝকা করে না, এটা বলে না এই ছেলে তুমি পড়া পারো না কেন, হ্যাঁ তোর মাথা ঢুকে না পড়া, এগুলো কি বলে গবেট, মূর্খ, এগুলো বলে বলে না, তাকে শেখানোর চেষ্টা করে, ঠিক আছে। তো এইটা হলো কি একজন ভালো মানুষের পরিচয়, যে একজন ভালো মানুষ কখনোই কি করে না, তার মানে তার মুখের ল্যাঙ্গুয়েজ বা তার ভাষা কখনোই খারাপ করে না। এবং তোমরা যদি ভালো হতে চাও, তাহলে তোমাদের মুখের ভাষা এবং তোমাদের মধ্যে কি ওই রাগ আসা যাবে না, রাগটাকে আনা যাবে না। কেউ যদি ভুল করে, তাকে একবার বুঝে বলো, একবার না বুঝলে আবার বল, 2বার বলো, 3বার বলো, 4বার বলো, 5বার বলো, 6বারের সময় দেখবে সে বুঝে গেছে। কি এটাই, যে কেউ ধরো তোমাকে একটা থাপ্পড় দিচ্ছে, তুমি তাকে না করে এই থাপ্পড় দিও না তো, তুমি আমাকে কেন মারলা, ঠিক আছে, এভাবে প্রশ্ন করো, এই তুমি আমাকে কেন মারলা, আমাকে মাইরো না, ঠিক আছে, এইভাবে তাকে বুঝায় বলার চেষ্টা করো, ঠিক আছে। আচ্ছা, এরপরে আসেন, আমরা প্রথম গল্পটা থেকে জানলাম যে কেউ কখনো ভুল করলে তাকে বকাঝকা না করে তাকে বুঝাইয়া বলার চেষ্টা করা। এরপরে আমরা আরো একটা গল্প শুনবো, দ্বিতীয় গল্প, ঠিক আছে। দ্বিতীয় গল্পটা হলো, একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আচ্ছা, হুজুর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, এটা কে? হুজুর আমি তো গতকালকে গত ক্লাসে আমি বলছিলাম যে 8:30 বাজলে সাহাল ক্লাসটা করতে পারবে না। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, না আমাদের ক্লাস তো 8টা বাজে শুরু হয়েছে। জি, হুজুর যদি একটু প্লিজ, হ্যাঁ মানে একটু যদি পারেন এই আজকে শুক্রবারের টাইমটা একটু চেঞ্জ করে একটু অন্য একটা টাইমে দিলে ভালো হতো। হ্যাঁ, এটা আমরা প্ল্যানিং করছি, আসলে একটা ক্লাস ছিল, এখানে দেখেন প্রায় 13-14 জন বাচ্চা আছে, এদের সবার টাইমিংটা মিলায়া একটা টাইম সেট করা একটু সময়ের ব্যাপার, তো আমরা এটা চেঞ্জ করার চিন্তা করতেছি, আমরা এটা চেঞ্জ করবো ইনশাল্লাহ, হয়তো বা 9টার দিকে যাবে, আর নয়তো বা দুপুরের দিকে চলে যাবে, বা শনিবারও চলে যেতে পারে, ঠিক আছে। আমরা একটু গার্ডিয়ানের সাথে কমিউনিকেশন করতেছি, সবার যে এই সময়টা ফ্লেক্সিবল হবে আমরা সেই সময় নিবো আর কি, ঠিক আছে। একটু সময় লাগবে, হয়তো বা 2-1 সপ্তাহ সময় লাগতে পারে এটার জন্য। আর আচ্ছা তবে আমাদের ক্লাসটা রেকর্ড হচ্ছে, হ্যাঁ, আপনি যদি চান এটা রেকর্ডিংটা আমাদের ইউটিউব থেকে দেখে নিতে পারেন। আচ্ছা আচ্ছা, তাহলে আমি রেকর্ডিংটা হ্যাঁ হ্যাঁ, জি জি, আমাদের এখানে লিঙ্কটা শেয়ার সাড়ে করা নয়টা হবে। বাজলে আমি ক্লাস থেকে বের হয়ে যাবো, হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, ইনশাআল্লাহ। আচ্ছা, তারপরে আসে আমরা যে দ্বিতীয় ঘটনাটা যে বলতেছিলাম, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন, একদিন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন, তো যাওয়ার পথে দেখলো যে মাঠের মধ্যে কিছু বাচ্চা খেলাধুলা করতেছে। তো যেহেতু উনি একজন নবী, ঠিক আছে, অনেকজন সম্মানিত লোক, খুবই সম্মানিত লোক, এই যে মাত্র বললাম যে বড় বড় রাজা বাদশারা তার কাছে এসে বসে থাকতো তার সাথে একটু কথা বলার জন্য, তার থেকে একটু কথা শোনার জন্য। তো এমন একজন সম্মানিত লোক, সে যখন রাস্তা দিয়ে হেঁটে যাবে, মাঠে যদি বাচ্চারা খেলা করে, সে তো এখানে দাঁড়াবে না, তাই না, এটাই স্বাভাবিক ব্যাপার। বা ওই বাচ্চাদের সাথে কথা বলবে না, তো সে তো চলে যাবে, এটাই স্বাভাবিক ব্যাপার। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু চলে যায় না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলো, মাঠে গেল, বাচ্চাদের সাথে খেলা করলো, তাদের সাথে কথা বললো তাদেরকে, এবং কি তাদেরকে নিচ থেকে সালাম দিয়েছে, ঠিক আছে। মানে সে ওইখানে মাঠে গিয়ে দাঁড়ায় না যে বাচ্চারা তাকে সালাম দিবে, সে ওইখানে গেছে, মাঠে গেছে, যাওয়ার পর বাচ্চাদেরকে সে সালাম দিছে, ঠিক আছে। বাচ্চাদেরকে সে গিয়ে বলছে আসসালামু আলাইকুম, ঠিক আছে। বাচ্চাদেরকে সালাম দিছে, বাচ্চারা সালামের উত্তর নিয়েছে এবং বাচ্চাদের সাথে কি করছে, সুন্দর করে খেলাধুলা করছে, ঠিক আছে। তো আমরা এই ঘটনা থেকে আরেকটা বিষয়, একটা বিষয় খুব ক্লিয়ারলি মানে শিখতে পারি, যে সালাম দেওয়ার ক্ষেত্রে, সালাম দেওয়ার ক্ষেত্রে এমন যাতে না হয় যে আমরা শুধু টিচারকে সালাম দিই, আমরা শুধু বাবাকে সালাম দিই, আমরা শুধু মাকে সালাম দিই, ঠিক আছে, আমরা শুধু আমাদের থেকে বড় যারা তাদেরকে সালাম দিই, বা ছোট যারা আছে তাদেরকে সালাম দিতে আমাদের লজ্জা লাগে। হ্যাঁ, এমন হয়? তোমাদের মধ্যে কেমন কেউ আছো যে যে ছোট যারা আছে তাদেরকে সালাম দিতে লজ্জা লাগে? কে আছেন? হ্যাঁ, কেউ আছেন ছোটদের সালাম দিতে লজ্জা লাগে, এমন কেউ আছেন? এই লজ্জা যাতে না লাগে, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো ছোট বড় দেখতেন না, তিনি সবার আগে সালাম দিতেন, সব সময় সবার আগে সালাম দিতেন। এমন এক ঘটনা আছে যে ওসমান রাদিয়াল্লাহু আনহু এবং ওমর রাদিয়াল্লাহু আনহু হাদিস থেকে আমি প্রমাণিত। আমার ছোট বোনকে সালাম দেই। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, ঠিক আছে, ছোট বোনকে সালাম দিবে। তো এমন এক, মনে করো কি বললাম যে ওমর রাদিয়াল্লাহু আনহু একটা হাদিস থেকে প্রমাণিত যে নবী তিনি বলতেছে যে আমি, ওমর রাদিয়াল্লাহু আনহু বলতেছে যে আমি কখনোই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রথমে সালাম দিতে পারি নাই, কখনোই না।
আমি যখনই ওনার সাথে আমার দেখা হতো উনি কেমনে যেন আগে সালাম দিয়ে দিত। মানে আমি অবাক হয়ে যেতাম যে আমি চাইতাম যে আমি তাকে আগে সালাম দেবো, কিন্তু সে আমাকে আগে দিয়ে দিত। ঠিক আছে, মানে আমাকে সালাম দেওয়ার সময় দিত না, সে আমাকে আগে সালাম দিয়ে দিত। তো একটা জিনিস চিন্তা করো যে নবী, একজন নবী, সে আল্লাহর প্রিয় বান্দা, সে যদি কাউকে কাউকে সালাম না দেয় তাহলে তার কিচ্ছু আসে যায় না। কারণ সে জান্নাতি, তার সওয়াবের কোনো প্রয়োজন নাই, সে অলরেডি জান্নাতি, আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিছে। কিন্তু তারপরও সে মানুষকে সালাম দিতেন আগে, নিজ থেকে আগে সালাম দিতেন। তো আমরা কি বলো, আমরা তো একদম সাধারণ মানুষ, তাই না? আমাদের কোনো আছে, আমাদের কোনো ওজুদ আছে? আমাদের কি ওই রকম মর্যাদা আছে? নবীর মতো মর্যাদা আমাদের আছে? তো আমাদের তো নাই। তাহলে আমরা কেন অহংকার করব? ছোটদেরকে সালাম দেওয়ার ক্ষেত্রে আমরা কৃপণতা করি বা আমাদের গায়ে বাজে, আমাদের ইগোতে চলে লাগে। যাই। আসসালামু আলাইকুম। কথা বুঝতে পারছি না সামিউল। শুধু আমি চলে যাই। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে এটা বলতেছিলাম যে ছোটদের সালাম দেওয়ার ক্ষেত্রে, ছোটদের সালাম দেওয়ার ক্ষেত্রে কখনোই এটা ভাবা যাবে না যে ও তো আমার থেকে বয়সে ছোট, ওকে কেন আমি সালাম দিব। এটা ইগোতে নেওয়া যাবে না, বা এটা নিজের সম্মানের দিকে নেওয়া যাবে না যে ওকে ছোট একজন ব্যক্তি, ওকে কেন আমি সালাম দিব, ওরে সালাম দিতে আমার সম্মানে লাগে। এরকমটা যাতে না হয়, হ্যাঁ। তুমি তোমার ছোট বোনকে, যখন তুমি ঘরে মানে ধরো স্কুল থেকে আসছো, তোমার ছোট বোন গেট খুলছে, ছোট বোনকে সালাম দাও, আসসালামু আলাইকুম। তোমার ছোট ভাই গেট খুলছে, আসসালামু আলাইকুম। এতে দুইটা কাজ হবে। ঠিক আছে, এই সালাম দেওয়ার মাধ্যমে দুইটা কাজ হবে। প্রথমত, তুমি নবী করিম সাল্লাহ সাল্লামের সুন্নত আদায় করলা, যে নবী করিম সাল্লাহ সাল্লাম সবাইকে সালাম দিতেন আগে, সে ছোট হোক কিংবা বড়। এক, তুমি নবী করিম সাল্লাহ সাল্লামের সুন্নত আদায় করলা। দুই নাম্বারে, এইটা তোমার ছোট বোন তোমার কাছ থেকে শিখবে। ঠিক আছে, দেখবে তুমি যেটা করবে তোমার ছোট ভাই বোন সেটাই তোমার কাছ থেকে শিখে। এখন তুমি যদি লাফালাফি ফালাফালি করো, সে ওইটাই শিখবে। আর তুমি যদি ঠিক মতো সালাম দাও, নামাজ পড়ো, ঠিক আছে, তারপর এই যে কোরআন শরীফ যে শিখতেছো আমাদের কাছ থেকে, এটা বাসাতে তেলাওয়াত করো, তাহলে দেখবা সে এইটাই তোমার কাছ থেকে শিখবে। এখন তুমি তোমার ছোট বোনকে কি শিখাইতে চাও বা তোমার ছোট ভাইকে কি শিখাইতে চাও, এটা তোমার উপর ডিপেন্ড করে। ঠিক আছে, তো এই জন্য বললাম যে যখনই স্কুল থেকে কিংবা বাহির থেকে বাসাতে ফিরবে, যদি তোমার ছোট ভাই বোনের সাথে দেখা হয়ে যায়, সাথে সাথে তাকে সালাম দিবে, বলবে আসসালামু আলাইকুম। তো এই আমলটা আজকে থেকে আগামী শুক্রবার পর্যন্ত কে কে করার জন্য রাজি আছেন বলেন তো, হাত উঠান তো। এভাবে হাত উঠান, হাত উঠান, বলেন কে কে রাজি আছেন। বাড়িতে সবাইকে সালাম দিবেন, সবাইকে, ঠিক আছে। যখনই বাসার বাহির থেকে ভিতরে আসবেন, যে গেট খুলুক, আপনার ছোট ভাই হোক, ছোট বোন হোক, বাবা হোক, মা হোক, সবাইকে সালাম দিবেন, ঠিক আছে। আহ এটা দেখার হুজুর দরকার কি নাই বলেছিলেন আমি বুঝতে পারি নাই। তুমি কোথায় ছিলে তখন। আর ছিলাম না, কিন্তু ওই যে প্রশ্নটা কি বলছিলেন, ওই যে আমি বল আমি বলেছি যে কে কে সবাইকে সালাম দিবে এটা বলছি, ঠিক আছে। ছোট ভাই বোন এবং সবাইকে এই সপ্তাহ থেকে আগামী শুক্রবার পর্যন্ত সবাইকে সালাম দিবে ইনশাল্লাহ, ঠিক আছে। আচ্ছা, তাহলে এইটা গেল 2 নাম্বার ঘটনা, যে ছোট বড় সবাইকে সালাম দিতে হবে, হাত নামান সবাই, হ্যাঁ। তারপরে কাউকে ছোট মনে করা যাবে না, সবাইকে সুন্দর করে সালাম দিতে হবে। এরপরে আসেন 3 নাম্বার ঘটনা। একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ পড়তেছিলেন, তো নামাজ পড়া অবস্থাতে, নামাজ মানে ওই যে মসজিদে সবাই সব যেমন একসাথে নামাজ পড়ে না জামাতের সাথে, ওইভাবে জামাতের সাথে নামাজ পড়তেছিলেন। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ছিলেন ইমাম, তিনি নামাজ পড়াচ্ছিলেন। এমতো অবস্থায় তিনি পিছন থেকে কান্নার আওয়াজ পাইলো। ওই সময় মানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে মহিলারা পুরুষরা মসজিদে সবাই মসজিদে গিয়ে নামাজ পড়তো। মানে মহিলারাও কি মসজিদে গিয়ে নামাজ পড়তো, বাচ্চাদেরকে সাথে নিয়ে মসজিদে যাইতো, মসজিদে গিয়ে নামাজ পড়তো। এখন তো মহিলারা মসজিদে যায় না, শুধু পুরুষরা যায়। আর তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে মহিলারাও মসজিদে যেতেন, তারা মসজিদে গিয়ে নামাজ পড়তেন, ঠিক আছে। এখন তো আর যায় না। আচ্ছা, এটা পরবর্তীতে আর কি না করা হয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম না করে গেছে যে মহিলারা মসজিদে যাবেন না। তো পরে এই জন্য আর কি এটা বাদ হয়ে গেছে, কিন্তু আগে যেত, ঠিক আছে। তো যখন আর কি মহিলাদের জন্য পর্দাটা আসে নাই, পর্দা আসার আগে তারা মসজিদে গিয়ে নামাজ পড়তো। তো যেটা বলতেছিলাম যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন নামাজ পড়াচ্ছিলেন, তো তিনি শুনতে পাইলেন যে পিছন থেকে একটা বাচ্চা কান্না করতেছে। তো বাচ্চা কান্না করতেছে এইটা চিন্তা করে তিনি যখন কান্নার আওয়াজ তার কানে গেল, তখন তিনি মনে মনে ভাবলেন যে যে বাচ্চাটা কান্না করতেছে, আমি যদি নামাজ লম্বা করি, মানে বেশি সময় নিয়ে নামাজটা পড়ি, তাহলে কি বাচ্চার মা হয়তো বা কষ্ট পাবে, এই বাচ্চাটা কান্না করতেছে, তাকে ধরতে না পেরে কষ্ট পাবে। এই জন্য তিনি কি করলেন, নামাজটা তাড়াতাড়ি করে শেষ করে ফেলছেন, তাড়াতাড়ি করে শেষ করে ফেলছেন। সে নামাজ শেষ করার পর তিনি বলতেছে যে আমি আমি নামাজটা ছোট করে পড়ছি, কারণ আমি পিছন থেকে বাচ্চাদের কান্নার আওয়াজ পাচ্ছিলাম। তো আমি ভাবলাম যদি আমি নামাজটা ছোট না করি তাহলে কি বাচ্চার মা হয়তোবা কষ্ট পাবে। এইটা ভেবে তিনি কি করলেন, নামাজটা ছোট করে ফেললেন। তো দেখো নবী করিম সাল্লাহ সাল্লাম কিন্তু শুধু নিজের দিকে তাকাইতেন না, তিনি চাইলে কিন্তু এই নামাজটাকে লম্বা করতে পারতেন, ঠিক আছে। তিনি চাইলে
অনেক বড় বড় সূরা দিয়ে নামাজটা পড়তে পারতেন, কিন্তু তিনি এটা করেন নাই। তিনি কি করছেন, আরেকজন কষ্ট পাবে, ঠিক আছে, আরেকজন ব্যক্তি কষ্ট পাবে এইটা ভেবে তিনি নামাজকে ছোট করে ফেলছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নামাজ এত প্রিয় ছিল যে তিনি মৃত্যুর সময় বলে গেছে সলাৎ সলাৎ সলাৎ, মানে নামাজ নামাজ নামাজ। মৃত্যুর সময় মানে তিনি এখন মারা যাবেন এমন অবস্থায় তিনি সলাৎ সলাৎ বলে গেছে, নামাজ নামাজ বলে গেছে, ঠিক আছে। তো একজন ব্যক্তির কাছে নামাজ এত প্রিয়, তো এই প্রিয় জিনিসটা তিনি ছেড়ে দিয়েছেন। কেন ছেড়ে দিয়েছেন? ছেড়ে দিয়েছেন বলতে মানে ছোট করেছেন, মানে নামাজ বাদ দেয় নাই, ছোট করে ফেলছে, তাড়াতাড়ি করে পড়ে ফেলছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাড়াতাড়ি করে নামাজ পড়াটা পছন্দ করতেন না। কখনোই তিনি তাড়াতাড়ি করে নামাজ পড়তেন না, তিনি সময় নিয়ে, দীর্ঘ সময় নিয়ে নামাজ পড়তো। কিন্তু ওই দিন তিনি তাড়াতাড়ি নামাজ পড়ছে। কেন নামাজ পড়ছে তাড়াতাড়ি? কারণ ওই যে পিছনে একজন বাচ্চা কান্না করতেছে, বাচ্চার মা কষ্ট পাবে, এজন্য তাড়াতাড়ি করে নামাজ পড়ে ফেলছে, ঠিক আছে। তো আমরা যখনই কোনো কাজ করব, তখন আমরা এটা চিন্তা করব যে আমি যে এই কাজটা করতেছি, এই কাজের দ্বারা কি কোনো ব্যক্তি কষ্ট পাবে কিনা। যদি কষ্ট পায় তাহলে আমি এই কাজটা করব না। এমন কেউ আছেন আপনাদের মাঝখানে, এমন কেউ আছেন যে আপনারা এইটা চিন্তা করেন, এইটাকে চিন্তা করেন, এমন কেউ আছেন যে আমি একটা কাজ করতেছি, আমি দুষ্টামি করতেছি, ধরেন আমি ঘরের মধ্যে দুষ্টামি করতেছি, লাফালাফি আমরা করি না, লাফালাফি করি না, সবাই করে, এখানে যারা আছে সবাই করে, আমি জানি, কিন্তু ভদ্র কেউ নাই, সবাই লাফালাফি করে, করেন না? হ্যাঁ, সুমাইয়া আফরিন না বলতেছে, সুমাইয়া আফরিন করে না, তুমি করো না, লাফালাফি করো না সুমাইয়া আফরিন? কি করো বাসা থেকে সারাদিন, কি করো তাহলে? হ্যাঁ, মনিরা। তোমার নাম মনিরা? আচ্ছা আচ্ছা হুম। আচ্ছা। মানে তো মনিরা বাসাতে সারাদিন কি করো? দেখে না কোনো যদি বলেন না একবার। হুম, সারাদিন কি করো বাসাতে? ও, তোমার নাম কি ওঠেন নাকি? খেলাধুলা করো, তাই না? আচ্ছা। তো অনেক মুনিরা বললো যে মুনিরা লাফালাফি করে না, আচ্ছা যাক, না করলে আলহামদুলিল্লাহ। তবে যারা করেন তাদেরকে বলতেছি আর কি, তাদের ক্ষেত্রে বলতেছি যে দেখা যায় যে দুষ্টামি করবেন, দুষ্টামি বাচ্চারা না করলে কারা করবে? আপনারাই দুষ্টামি করবেন। আপনারা না করলে কারা দুষ্টামি করবে? আমরা তো বড় হয়ে গেছি, এখন তো আমরা দুষ্টামি করতে পারবো না, তাই না? আমি যদি লাফালাফি করি, এটা দেখতে কেমন দেখা যাবে বলেন তো? আমি যদি খাটের উপর উঠে লাফালাফি করি, এটা ভাল লাগবে দেখতে? হ্যাঁ, সুন্দর লাগবে? সুন্দর লাগবে না, এটা দেখতে কেমন অকওয়ার্ড লাগবে না, এই একটা দাঁড়িয়ে বুড়ো লোক লাফালাফি করতেছে, কেমন দেখা যায়? ঠিক আছে। তো আপনারা বাচ্চারাই দুষ্টামি করবেন, এইটাই স্বাভাবিক ব্যাপার, বাচ্চারা দুষ্টামি করলে দেখতেও ভালো লাগে। তবে হ্যাঁ, অনেক সময় থাকে যে বাবা, এখন মার কষ্ট হচ্ছে, মার বিরক্ত লাগতেছে, আর মা আপনাকে বারবার না করতেছে, এই তুমি এই কাজটা কইরো না, তুমি তারপরে এই কাজটা বারবার করতেছো, এটা কিন্তু ঠিক না, ঠিক আছে। মা একবার না করে দিছে যে না এই কাজটা কইরো না, ঠিক আছে, ওই কাজটা আর করা যাবে না। তার মানে কি, তুমি যদি ওই কাজটা দ্বিতীয়বার করো তোমার মার মনে কষ্ট পাবে, সে বলবে যে আমি ওকে না করলাম, ও তারপরে এই কাজটা করলো। হ্যাঁ, তো এইটাই বললো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটা সবসময় খেয়াল রাখতেন যে আমি একটা কাজ করব, এই কাজের মাধ্যমে অন্য একজন ব্যক্তি কি কষ্ট পাবে। যদি কষ্ট পেত, যদি উনি মনে করতেন যে হ্যাঁ আমি এই কাজটা করলে অনেকজন ব্যক্তি কষ্ট পাবে, তাহলে তিনি ওই কাজটা কখনোই করতেন না। কারণ এইটা দ্বারা আরেকজন ব্যক্তি কষ্ট পাবে, উনি কখনোই কাউকে কষ্ট দিতে চাইতেন না, ঠিক আছে। এমনকি উনি কাফের মুশরিকদের পর্যন্ত কষ্ট দিতে চাইতেন না, ঠিক আছে, যতক্ষণ পর্যন্ত না কাফের মুশরিকরা তাকে কষ্ট দিত, তাকে কি করতো, কষ্ট দিত। এমন হয়েছে যে তোমার আহ কাফের মুশরিকরা তাকে মারতে মারতে তার দাঁত ভেঙে ফেলছে, তার দাঁত ভেঙে ফেলছে, মাথার এখান থেকে ভেঙে ফেলছে, মাথার মাঝখান থেকে মাথা ফাইটা গেছে, ঠিক আছে, ফাইটা, লোহার একটা টুপি ছিল ওনার মাথায়, লোহার টুপিটা মাথার ভিতরে ঢুকে গেছে, এমন অবস্থা হয়েছে, মানে একদম পুরো বাজে অবস্থা, রক্ত পড়তেছে পুরো শরীর থেকে। এমন অবস্থায় আল্লাহ তাআলা ফেরেশতাকে পাঠাইছে, ফেরেশতা এসে বলতেছে যে হে ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেন, আপনি বললে আমি এই মক্কাবাসীকে কি করব, দুই পাহাড় চাপা দিয়ে একদম পুরো ভ্যানিশ করে ফেলবো। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে না, এটা কইরো না। কেন কইরো না? কারণ এরা আমার উম্মত, তুমি যদি এদেরকে মেরে ফেলো তাহলে আমি কাকে দাওয়াত দিব, আমি কার কাছে গিয়ে আল্লাহর বাণী বলবো, আল্লাহর কথা বলবো? তুমি এদেরকে মাইরো না, এরা হেদায়েত পাবে, এরা এক সময় মুসলমান হবে, এরা এক সময় কি হয়ে যাবে, ভালো হয়ে যাবে। এই দেখছো ওনার ওনার মন, ওনার মন মানসিকতা কেমন ছিল, ওনার মনে মানুষের জন্য কত ভালোবাসা ছিল, যে নিজের এত কষ্ট হইতেছে, নিজের দাঁত ভেঙে গেছে, মাথা ভেঙে গেছে, এমন অবস্থাতেও তিনি কি কোনো মানুষকে কষ্ট দিতে চাইতো না, কোনো মানুষকে মেরে ফেলতে চাইতো না, ঠিক আছে। তো আমাদেরকেও কি ওনার মতো হতে হবে, আমাদের যত কষ্ট হোক আমরা চেষ্টা করব আরেকজন যাতে কষ্ট না পায়, ঠিক আছে, আরেকজন কষ্ট পাবে এমন কোনো কাজ থেকে আমরা বিরত থাকার চেষ্টা করব ইনশাল্লাহ, ঠিক আছে। আচ্ছা, তাহলে আজকের ক্লাসে আমরা কি কি শিখতে পেরেছি, কে বলতে পারবেন বলেন তো? জাস্ট তিনটা এমন শিক্ষা বলেন যেটা আপনি শিখতে পেরেছেন আজকের ক্লাস থেকে, কে বলতে পারবেন? তিনটা শিক্ষা বলেন যে আমি আজকে ক্লাস থেকে এই তিনটা শিক্ষা শিখতে পেরেছি, কি বলেন?
কি শিখতে পেরেছেন? আপনি আপনার মতো করে বলেন। জি, কি বললো কে যেন কে কে সালাম বলেছে? দেওয়া সালাম দেওয়া ভালো ছোট বোন থেকে ভালো ভাবে বুঝানো দেওয়া সম্মান আচ্ছা, একজন একজন করে আমরা শুনি, সবার কাছ থেকে শুনবো, হ্যাঁ। এর মনে আর কষ্ট যে দেওয়া না যে বলতে চান সে হাত উঠাবেন। আচ্ছা, সাফওয়ানা বলছে। সাফওয়ানা, আরেকবার বলো, তুমি কি বলেছো যে আজকে ক্লাস থেকে আমরা শিখতে পেরেছি এমন তিনটা কথা তুমি বলো। সালাম দেওয়া তারপর সালাম দেওয়া আচ্ছা তারপর ছোট বোনদেরকে বুঝিয়ে বলা আচ্ছা, বা আরেকটা। বা যা উম, আচ্ছা, মাশাআল্লাহ। বাবা মাদের হুম। আচ্ছা, সাফওয়ানা দুইটা কথা বলতে পেরেছে, সেটা হলো গিয়ে যে এক নাম্বারে সালাম দেওয়া, ছোট বড় যে থাকবে তাকে সালাম দিতে হবে। দুই নাম্বারে ও বলল যে 2 নাম্বারে কি বলেছো, আমি ভুলে গেছি, দেখছো? 2 নাম্বারে কি বলেছিলে? দুই হ্যাঁ, নম্বর 2 নাম্বারে বলেছিল ছোট ভাই বোনদেরকে বুঝিয়ে বলা, তারা যদি কোনো ভুল করে তাদেরকে সুন্দর করে বুঝিয়ে বলা। আচ্ছা, মেহরিনা আলম হাত উঠেছে, মেহরিনা আলম বলো। ছোটদের সালাম দেওয়া, হুম বড়দের কথা শোনা, হুম। আর আর বড়দের সম্মান করা। বড়দের সম্মান করা। আচ্ছা, ঠিক আছে, মাশাল্লাহ। এরপরে তাজকিয়া বলেন, তাজকিয়া বলেন। তিনটা এমন কথা বলেন যে আজকের ক্লাস থেকে আপনি শিখতে পেরেছেন। মাইকটা আনমিউট করে নেন, মাইকটা আনমিউট করে নেন, মাইকটা মিউট করা। বড় ভাই বোনদের সালাম দেওয়া শুধু বড়দের দিবেন, ছোটদের দিবেন না? ছোট ভাই বোনদের বুঝিয়ে বলা আচ্ছা, আরেকটা। মানুষ মানুষকে। মানুষকে কষ্ট না দেওয়া মাশাআল্লাহ, মাশাআল্লাহ, তাজকিয়া তিনটা কথা বলছে। আমি এই শেষের কথাটা শুনতে চাচ্ছিলাম। ঠিক আছে, আমি এই শেষের কথাটা শুনতে চাচ্ছিলাম যে মানুষকে কষ্ট না দেওয়া। এক নম্বরে বড় এবং ছোট, যেই হোক, বড় হোক কিংবা ছোট হোক, তাকে কি করা, সালাম দেওয়া। 2 নাম্বারে ছোট ভাই বোন যদি ভুল করে তাকে বুঝিয়ে বলা। 3 নাম্বারে 3 নাম্বারে মানুষের মনে কষ্ট না দেওয়া, কোনোভাবেই না। ঠিক আছে। আচ্ছা, আব্দুল্লাহ ফারজিন হাত উঠিয়েছিলেন, আব্দুল্লাহ ফারজিন বলেন। হচ্ছে আজকে পড়াতে কি কি শিখলাম সেটা আজকে জি জি। আপনি শুয়ে আছেন কেন? হচ্ছে ক্লাসের মধ্যে শুয়ে থাকে? সুন্দর করে বসেন, ক্লাস চলতেছে হচ্ছে না? বসে বসে ক্লাস হ্যাঁ করতে হয়। হ্যাঁ, বসে ক্লাস করো। হ্যাঁ হুম, বলো। প্রথমে শিখছি হচ্ছে যে সায়াস এটা শিখছি, তারপর শিখছি হচ্ছে ছোট ছোট ভাই বোনদের সাথে বুঝিয়ে বলা, আর বড় আচ্ছা ভাই বোনদের সাথে যে রাগারাগি যে ভুল কিছু করলে বুঝিয়ে বলা, আর আচ্ছা হলো নবী রসুল রসুল নবী মোহাম্মদ নবীর সাথে সম্পর্কে কথা বললাম। আচ্ছা, মাশাআল্লাহ। ও বলছে তিনটা কথা। 1 নাম্বারে হলো গিয়ে বড় ভাই বোনদেরকে সালাম দেওয়া, 2 নাম্বারে ছোট ভাই বোনকে বুঝিয়ে বলা, 3 নাম্বারে বড়দেরকে কষ্ট না দেওয়া আর কি। হ্যাঁ, 3 নাম্বার কথাটা ঠিক মতো মানে গুছিয়ে বলতে পারিনি। আচ্ছা, যাই হোক, মাশাআল্লাহ। তাহলে আমরা আজকে এই তিনটা শিক্ষা পেলাম আমাদের আজকের ক্লাস থেকে, এটা মনে রাখবেন। আচ্ছা, আফরিন হাত উঠাইছে, আফরিন বলেন। আফরা, সরি, আফরা। আপনার মাইকটা মিউট করা, আনমিউট করে নাও বাবা। হুম, দ্রুত করো, সময় নেই। আচ্ছা, আপনার মাইকটা মিউট করা, আনমিউট করো, এখানে ক্লিক করে আনমিউট করো। হুম, এখন বলো। বড়দের সালাম দেওয়া ছোট বড়দের বুঝিয়ে বলা হ্যাঁ। 3 নম্বর মানুষকে কষ্ট না দেওয়া
আচ্ছা, মাশাল্লাহ। আচ্ছা, 1 নম্বরে যে বললা যে বড়দের সালাম দাও, শুধু বড়দের সালাম দিবে, ছোটদের দিবে না? আফরা, বড় ছোট সবাইকে সালাম দিতে হবে। হ্যাঁ, বড় ছোট সবাইকে সালাম দেওয়া। আমি লাস্ট বারের মতো আমি বলে দিচ্ছি। হ্যাঁ, আমাদের ক্লাস প্রায় শেষের দিকে, এখনই ক্লাস শেষ হয়ে যাবে। আর আমি লাস্ট বারের জন্য আমি বলে দিচ্ছি। হুমাইরা, হুমাইরা বলবে, বলো। হুমাইরার কাছ থেকে শুনে আমরা ক্লাস। জি, বলো। ছোটদের সালাম দেওয়া, ছোট বড়দের সালাম দেওয়া, হুম। ছোটদের বুঝিয়ে বলা, হুম। মানুষ যেন না কষ্ট পায়। হ্যাঁ, মানুষকে কষ্ট না দেওয়া। আচ্ছা, ঠিক আছে, আমি লাস্ট বারের মতো বলে দিচ্ছি, সবাই মনোযোগ দিয়ে শুনেন। 3টা কথা আমরা আজকে ক্লাস থেকে শিখতে পেরেছি। 1 নম্বরে ছোট এবং বড় সবাইকে সুন্দর করে সালাম দেওয়া। 2 নম্বরে ছোট ভাই বোন যদি ভুল করে তাদেরকে বুঝিয়ে বলা। 3 নম্বরে কোনো মানুষের মনে কষ্ট না দেওয়া, কোনো মানুষের মনে কষ্ট না দেওয়া, এমন কোনো কাজ না করা যার মাধ্যমে মানুষ কষ্ট পায়। ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে, তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই শেষ। আজকে আমরা যে বিষয়গুলো শিখতে পেরেছি এগুলো আগামী ক্লাস পর্যন্ত আপনারা প্র্যাকটিস করবেন। আমি আগামী ক্লাসে আপনাদেরকে জিজ্ঞেস করব যে আপনারা কে কে সালাম দিয়েছেন, এবং বড় ভাই বোন ছোট ভাই বোনের সাথে কে কে সদ্ব্যবহার করেছেন, মানুষের মনে কষ্ট দিয়েছেন কিনা, এটা আমি আগামী ক্লাসে আপনাদের কাছ থেকে জানতে চাইবো ইনশাল্লাহ। ঠিক আছে? আচ্ছা। জি, বলো মাহাদি।